তারিখে আগে খাবি দাঁত দিবি না দাঁত দে। ওরে ভাই এতক্ষণ যা করলেন এবার কি করলেন? আপনার যে ট্যাঙ্কি তা ও ভর্তি আমাকে বাজারে সব ছিঁড়ে লাগবে না। ফার্স্ট টাইম এত কাছ থেকে আমি গোবর দেখতেছি। হোয়াট ধরতেছি। কি মানুষ রে বাবা, ছি। আমাদের বাসার ছাদে গোবর নিয়ে আসছে। ইয়ে, তোমরা খুশি না? হ্যাঁ। আমাকে বেলচা মারা দেখে তোমরা ভাবতেছো আমি লেবার, তাই না? জাস্ট 2 মিনিটের ব্যবধান। দেখো এবার আমি কি। হ্যালো ওরা কেন? হ্যালো বুঝলে বুঝপাতা না বুঝলে। বাইরে ভাই এটা আমার জীবনে দেখা একবার সেরা টিকটক, যেটা আমি দেখেছি ঠিক, শুনেছিও ঠিক, কিন্তু বুঝেছি ভুল। আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানান যে আপনারা কি বুঝলেন। যাইতে আমি রাজি। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। এই ভিডিওটি দেখতেছি বর্তমানে অনেক ভাইরাল, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেখানে বলেন সেখানেই ভাইরাল, কিন্তু এই ভিডিওটার মানেটা আমি ঠিক বুঝলাম না। দেখে মনে হচ্ছে আসলে বাঘের বাচ্চা, কিন্তু সে পুলিশের গাড়ির উপর কি করে ভাই? আমি হঠাৎ একদিন আমার ঘরে ঘুমিয়েছিলাম, কিন্তু স্বপ্নের ভিতর দেখতে পাই এই ভিডিওটি, তাই আচমকাই ফোন বেরিয়ে ভিডিও করতে থাকি, আর সকালে উঠে থেকে সেই ভিডিওটা অরিজিনাল আমার ক্যামেরা রেকর্ড হয়ে গেছে। এখনো সময় আছে। গাইজ আমি গ্রামে ওয়াইফাই লাগিয়ে দেওয়ার 3 দিন পর এই ভিডিওটা হাতে পাই, এবং সেখানে দেখতে পাই 2টা মোটরসাইকেলে মলন বলতেছে। কিন্তু এখন কথা হচ্ছে এই ভিডিওটা যদি চাইনারা দেখে তবে তাদের তো খাওয়া ঘুম সব হারাম হয়ে যাবে না ভাই। আবার বাঙালি বলে কথা, মলন আবার হবে না মানে। খোদার কসম ভাই, আমার লাইফে আমার দাদা মারা গেছে, আমার নানা মারা গেছে, কিন্তু আমি কখনো কাঁদিনি। হ্যাঁ কষ্ট পেয়েছি, কিন্তু লাইফে একটা ছেলের জন্য আমি বাচ্চার মতো কান্না করছি, তবুও তাকে আমি লাইফে ফিরে পাইনি। কি বলবো, যাই হোক। গাইজ আপনারা আপনাদের ওই নিখুঁত ক্যামেরা দিয়ে ফোকাস করেন ওই মেয়েটার মুখের দিকে। আসলে তার মুখে তো মাস্ক পরা নাকি কি জানি বলে ওই তাই পরা, কিন্তু সেটা পরে সেই জুসটা খাচ্ছে কিভাবে ভাই? আসলে ফুটো করছে নাকি? বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। মিয়া ভাই আমার ডাইনেরটা কেচাল, বামেরটা ভেজাল, সামনে বাপের ঝাড়ি, চুল এমন কাটা কাইটা দেন যেন পাগল হয়ে যায় পুরো বাংলাদেশের নারী। বিশ্বাস কর তুই ভাই, তোরে পুরো পাগলা ঘোড়ার মতো দেখা যাচ্ছে আর কি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবা যৌতুক হিসাবে তোমাকে 2 লক্ষ টাকা দিবে বলেছে। সরি আমি নেব না। কেন? একটু চিন্তা করে দেখো তো, তোমার বাবা কত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে। একদিন আমিও তো বাবা হব, ঠিক না? কি ধরনের বড়দের মতো কথা বলছো? কারে কামলা কও আমারে? বাপের হোটেলে খাও তো জুত পাও না। একবার বাপের হোটেল থেকে বাইরে এসে দেখো, এই দুনিয়াটারে যতটা সহজ মনে করছো ততটাও কিন্তু সহজ না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। চুল আমার, মাথা আমার, আর আমার চুলের স্টাইল দেখলে কিছু মানুষের তোর মাথা নষ্ট। কি তোমার চুলের কি অবস্থা বলো তো? কেমন দেখা যায় চুল? চুল কাটতে পারো না? চুল কাটতে টাকা লাগে, টাকা নেই। বাইরে ভাই তুই তো চুল কাটা দেখে রাস্তার পাশে যায় এক ভিক্ষুকের কাছেও যদি বলিস যে ভাই আমি চুল কাটবো টাকা দাও, সেও তোকে টাকা দেয়, বলবে ভাই তুই আগে চুল কেটে আয়। এক ভাই বলছে যে ফিল্টার ছাড়া ভিডিও করে দেখাতে। এই যে ভাই দেখেন, এটা আমার অরিজিনাল চেহারা। বাস্তবে তো আর আমি এত সুন্দর না, তাই ফিল্টার লাগাই যাতে মেয়েরা পছন্দ করে, 2-1টা লাইক কমেন্ট করে, বুঝছেন? খুব কষ্ট যে বলো শোনা গো আমার। দুষ্টামি করবে না বলো তো, লেগ মানে কি? পাও না বলে পা, পাও না বাবু পা, আবার কয় পাও, আর ঠ্যাং কো ঠ্যাং।
কি মানুষ রে বাবা। ভাই উপর টান দেন না ভাই, উপর টান দেন না ভাই, আপনার পাও দুঃখ ধরছে ভাই, উপর টান দেন না ভাই। একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করুন ভাই, আমার আইডিটা ফিউজ হয়ে গেছে ভাই। আগের রাইতে আশেপাশে যত মানুষ আছে সবাই মেহেন্দি লাগাই দাও, লাস্টে যে মেহেন্দি নিজেরও লাগাইতে হইব ওই খবরটাই থাকে না। এরকম আপুরা কি আসো? থাকলে একটা কমেন্ট করো। কি মানুষ রে বাবা। বেটিন দেখাই না, বডি দেখাই। মানে এটা কোনো কথা? ভালোবাসা ওইটা তো খারাপ একটা নেশা। টাকা আছে যার, ভালোবাসা আছে তার। যাই হোক, এই আপুটাকে নিয়ে আমি আর কিছু বললাম না, কারণ আমি নিজেও একজন এই আপুর বড় একজন পাংখা। কি বলবো, যাই হোক। ওই আমার ভাইয়া লাগে, ভাইয়া একটা বাবি রাখবো, বাবি। এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে? মিয়া ভাই, আমার চুলগুলো হয়ে গেছে কেরা, লাগতেছে কি পেরা। চুলগুলো এমন চমলক্য বানায় দেন যাতে পাগল হয়ে যায় পুরো বাংলাদেশের মাইয়ারা। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। দুই অপু যখন এক হয়, যেহেতু এক অপু মেয়ে, তখন তার অবস্থা তো থাকবে শাড়ি কাপড়ের পরে। দেখুন নাচতে নাচতে সে তার 3 পিসকে নিয়েই যাবে। কি মিল, কি মোহব্বত। আহারে এখন এই যে এই দিদিমাকে চেনেন তো, সে একাই বাংলাদেশের অর্ধেক ছেলের হার্ট নষ্ট করে ফেলাই দেবে। আসলে তার এরকম চেহারা পরিবর্তন দেখে আর কি বলবো, মানে আমি আ করে উঠলাম, আমার মাথা সব গুলা হয়ে গেল। গরিবের আবার শপিং মার্কেট করছি, এইটাই অনেক। নে ভাই, মার্কেট করছিস ভালো কথা, এবার তো আমার ডিজাইনটা একটু দেখায়। সামনে পাশে ও মাইতে লাভ, এবার উল্টো পাশ এম এম আই এম। মাথা নষ্ট। ভাই হালাল ভালোবাসা না হুজুর, হালাল ভালোবাসা না হুজুর, ইসমাইল প্লিজ হুজুর। মনে চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো।